কোথায় রে তানিয়া? আগে তানিয়া এই বাবা পাপার বংশ সারা মাথা খারাপ করে দিচ্ছে। বাইরে থেকে না তিনজন অতিথি এসেছে, কুটুম্ব বিয়ে হবে বলে। হ্যাঁ প্রণাম করবি, মুখে তো বলতে পারবি না। বিয়ে হবে এই বোনটা যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমাকে চাপলে যে আমি বাতাসটা ফেলবো। এটা মনে ভালো লক্ষ্মী গুণে সরস্বতী সত্যি ভক্তি আছে। ঘরে মশাই আপনি কিছু জিজ্ঞেস করুন। বলছিলাম মা তোমার নাম কি? তোমার নাম বলছি, তোমার নাম কি? বলছি কি তোমার নাম? ভরতার সঙ্গে বিয়ে দিব। নাম কি? নাম এর নাম বলছি, এর নাম কি? আমি মুখে কথা বলতে পারি না বলে কি নাম? তার নাম ডালিয়া। ডালিয়া ডালিয়া বলছিলেন। আচ্ছা এই নাচ গানা যাচ্ছ, গান যাচ্ছ? বল সুন্দর করে বল। বাবা বাবা আচ্ছা এরকম মেয়ে যদি দেখান আমাকে কি বলবো ঘরের মশাই? আর আমার কোনো দোষ নেই। ঘরের মশাই এখান থেকে আপনি আমাকে পাগল করে দিলেন। কোথায় না জেনে শুনে কোথায় নিয়ে যেতে এমনি তো যাওয়া যাবে না, সান্ত্বনা দিয়ে যেতে হয়। নমস্কার নমস্কার নমস্কার। পাত্রী তো দেখলাম পছন্দ হয়েছে বটে, তবে কথায় কি এই মুহূর্তে আপনাকে আমি
স্বজন পাড়া প্রতিবেশী অনেকে রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক 1 সপ্তাহের মধ্যে পত্র জোগাড় থেকে আমি সব জানি। নমস্কার 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 নমস্কার। তাই তো সদাগর মহাশয় বলে গেলেন 1 সপ্তাহের মধ্যে পত্র জানিয়ে দেবেন। তাই তো আমার কোনো বিয়ের জন্য ওই পত্রের অপেক্ষায় রইলাম। অনেক বিষয় অনেক জায়গা গেল, অনেক পাত্র আমি দর্শন করলাম, কিন্তু এখনো পর্যন্ত উপযুক্ত শুধুমাত্র সন্ধান পেলাম না। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে প্রেমী চম্পকে নগরে তার সঙ্গে আমার জানে মুসলমান বলে ভাব বিসম্ভব সাধারণ ভাষণে আমার শুভ যাত্রাকে অশুভ করে দিয়েছে। তাই শুধুমাত্র সন্ধান যখন পেলাম না, আর বিদেশে নয়, আজ ফিরে নেবে সুদূর বুড়িমা, তুমি আমায় বাধা দিলে কেন গা? তোমরা কে? বুড়িমা, আমার পরিচয় আমি চম্পকদি চার সৌদাগর। তাহলে মনের আসনে বেরিয়েছিলাম পাত্রে অন্বেষণে। বুড়িমা, অনেক জায়গায় গেলাম, অনেক পাত্র দর্শন করলাম, তুমি বিশ্বাস করো বুড়িমা, একটিও সুতি পাত্রের সন্ধান আমি পেলাম না। তাই মনের আশা মনে রেখে ফিরে যাচ্ছে আমি চম্পকী নগরে। দাঁড়াও, আমি যদি সুপাত্রের দোকানে খুলে দেই তাহলে যাবে না ফিরে? বুড়িমা, সুতি পাত্রের সন্ধান রয়েছে? হ্যাঁ রয়েছে। বুড়িমা বলো, কোথায় গেলে আমি সুতি পাত্রের সন্ধান পাবো? তাহলে শোনো, বলো বুড়িমা। এই যে আমাদের হতে রয়েছে 6 ঘাটি। 6 ঘাটি? ঘটের মশাই, 6 ঘাটি হ্যাঁ বুড়িমা, দেখতে পেলাম বুড়িমা। সেইখানে সারি সারি সবাই স্নান করতে যায়, তাই সেই মতো লিখে গেছে তোমরা বসে থাকবে যে তোমার পাত্রীর প্রয়োজন যদি পাবে অবশ্যই দর্শন করে নেবে। কিন্তু বুড়িমা, এই পৃথিবীতে অনেক নারী রয়েছে, কোন নারী সতী আর কোন নারী অসতী আমি কি করে বুঝবো বুড়িমা? তাহলে একই কথা বলবো, ওই তোমার বসতে কি রয়েছে? বুড়িমা, এর আমার অনেক ইতিহাস, আমার কষ্ট রয়েছে, আমার আত্মা শক্তি দেবী দুর্গা দুর্গতি নাশিনী মা ভবানীর প্রদত্ত হেতাল দোষটি। জানো বুড়িমা, এই হেতাল দোষটি যদি স্পর্শ করি তাহলে মনে শান্তি ফিরে আসে, দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু করে যায়। তোমার তো বয়স হচ্ছে বুড়িমা, সেখানে অনেক দুঃখ কষ্ট তোমার মন্দিরে রয়েছে, না না বুড়িমা, একবার স্পর্শ করো। আমি নেবো না। না না বুড়িমা, না, বুড়িমা আমি নেবো না। নমস্কার। আমার বড় সন্দেহ হচ্ছে, আমারও তাই হেতাল দেখে বুড়িমা দূরে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুড়িমা বলো কি বলছিলে? এই হেতাল দিয়ে আমি কি করবো? কি করবে জানো? সেই পদে তোমায় সেই পদে রেখে দিলে সেই যে রঙ্গনে পড়ে যাবে তাকে ভাবু অসতী, আর যে যত্ন করবে তাকে প্রণামী করবে অবশ্যই সেই সতী। তাই বুঝি? তাহলে বুড়িমা, ঘটনাশয়, বুড়িমা কি বলছেন? এই পবিত্র হেতাল দোষটি পথের মাঝে রেখে দেবো, যদি থাকে সতী এই হেতালের না করিবে দুর্গতি, যদি থাকে অসতী তাহলে হেতালের করিবে দুর্গতি। ওই দেখুন তো, রাম বাংলার কুলপুত্রা পরনে লাল সরিপুরেশ কলেশ নিয়ে চলেছে সারি ভক্ত ভাবে 6 ঘাটিতে তীরে। তো যে বুড়িমা আমাকে শতরাত্রির সন্ধান দিয়েছে সে বুড়িমার পদশস্ত্রে জানাবো আমি আমার অন্তরের সহস্র কবি ভক্তি পূর্ণ বলে।
ওরে মানা, এ তো আমার সেই মা। আচ্ছা আমি জানি কোন মা ছিল। এ তো আমার সেই মা। কোন মা? হে মা আমার হস্তে তুলে দিয়েছে পবিত্র প্রদান করতে। এ তো আমার সেই মা। সে মায়ের পদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন না করতে আমি ও বলবো যে ভয় করি না। এ তো আমার আত্মা শক্তি মহা মা। অপার মহিমা, আমার আত্মা শক্তি মহামায়া বিদ্যা ব্রহ্মণের উদ্ধারণ করে সততান্ত্রের সন্ধান আমায় দিয়েছে। তারে আর ভুলে যাবো না, চমটা করে চলুন এবারে যাত্রা করবো আমরা। চলুন আমি মায়ের কাছ থেকে বিদায় দিয়েছি। মা বলেছি বললা অষ্টশক্তির সঙ্গে হয়ে যাবে ওই ছয়টাকে স্নান করতে। আমি রাগি না কেন? সখী, ও সখী, আছি সখী, এসো। সখী, আমার ডেকেছো তুমি? কেন কেন ডেকেছো সখী জানো? এদিকে এসো, তোমাকে সঙ্গে নিয়ে যাবো আমি ছয়ঘাটি স্নান করতে। ও আমাকে তুমি নিয়ে যাবে সঙ্গে করে? ও ছয়ঘাটি স্নানে আসবে না কেন? আমি যেতে পারবো না সখী। তুমি যদি না যাও, হ্যাঁ এই শাড়ি গেলে তোমার ছিঁড়ে ফেলবে। তুই আমি না গেলে আমার স্নান করে ছিঁড়ে ফেলবে? ওকে আমার বুলবুলি সখী, একটি কথাই আমার শোনা। ওগো আমার প্রাণের সখী, একটি কথাই আমার শোনা। তোমার বিনে কাছে নাই সখী যাবো গো, যাবো গো, তাই বুঝি ছড়িঘাটি স্নান করিতে। সখী যাবো গো, যাবো গো, ছড়িঘাটি স্নান করিতে।
কিশোর